بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وعن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة الإضحى وعليه هلة حمراء فنظرت إليه وإلى القمر فله عندي أحسن من القمر আল হেদায়া ছাত্রকাবালা কর্তৃক আয়োজিত আজকের মুফতি সম্মেলনের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ উপস্থাপক আমার সামনে উপস্থিত প্রিয় ছাত্র ভাইয়েরা সকলকে জানাই অন্তরে গভীর থেকে মুবারকবাদ। আপনারা অবশ্যই অবগত আছেন আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের অবয়ব তথা শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটি দিক রয়েছে, একটি হলো সিরত, অপরটি হলো সৌরত। সিরত আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়, আর সৌরত অত্যন্ত প্রশংসনীয়। আর এই সৌরত ধারণ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। শামাইলে তিরমিজিয়া যখন পড়তাম, হৃদয়ের আয়নায় একটি মূর্তি দাঁড় করিয়ে নিতাম, একটি অবয়ব দাঁড় করিয়ে নিতাম, একটি আকৃতি মনে মনে কল্পনায় বাসিয়ে নিতাম আর ভাবতাম যদি আমি এমন হতে পারতাম। তো তা হবার নয়। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তার চুলগুলো ছিল কাঁধ পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকুরানো। তিনি যখন চুলের ভিতর থল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদবন্ধ দেহ দেখা যায়। তার কপাল ছিল চৌড়া, তার বুকগুলো ছিল জোড়া বুক, তার চোখগুলো ছিল ডাগর ডাগর, তার চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদবন্ধ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে। শুধু তাই নয়, তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচেই ছিল সরব চিকন গোফের নিচেই ছিল সেই গোলাপি রঙের ঠোঁট। তার ঠোঁটগুলো যখন মুচকি হাসতেন গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে চেখে দেখত, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকে আছে। তার বক্ষ ছিল প্রশস্ত। তিনি যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরও যখন সাহাবা হাঁটতেন তার গায়ের জান্নাতি ঘ্রাণ তারা পেতেন। শুধু তাই নয়, মায়েরা তথা উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, যখন তিনি গামে বাঁধা শরীর নিয়ে ঘরে ঢুকতেন তার কপালে গামগুলো মুক্ত ডানার মতো জমে থাকত। মায়েরা ছোট্ট শিশু খুঁজে বের করে সেই শিশিতে গামগুলো জমা করে রেখে দিতেন, যেন তারা কোনো ঈদ বা অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিরমিজি শরীফে উল্লেখ করেন, আমি একবার জ্যোৎস্না রাত্রে রসুলকে দোরা কাটার চাদরে দেখতে পেলাম। আমি একবার নবীজির মুবারক চেহারা আবার এই আকাশের চাঁদের দিকে তাকাতে থাকি। এভাবে আমি একবার নবীর চেহারা আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাতে তাকাতে শেষে আমি এই সিদ্ধান্ত উপনীত হই, নবীজির মুবারক চেহারা জ্যোৎস্না রাতের চাঁদের চেয়েও সুন্দর ছিল। মুহতারাম হাজিরিন, এই ছিল রসুলের সূরত। সিরত কি? তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন উসওয়াতুন হাসানাহ। পবিত্র আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন বাশীর এবং নাযীর। আরসালাহুল্লাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। তিনি ছিলেন মুবাল্লিগ, বার্তাবাহক। ইয়া আইয়ুহান নবী বাল্লিগ। মুহতারাম হাজিরিন, এই ছিল আমার নবীর সিরত। আল্লাহ পাকের কাছে সর্বশেষ ফরিয়াদ, তিনি যেন স্বপ্নযুগে একবার হলেও প্রিয় নবীর সুন্দর অবয়ব, উত্তম আদর্শ এবং উত্তম এই দৈহিক গঠন আল্লাহ যেন জীবনে একবার হলেও স্বপ্নযুগে দেখার তৌফিক নসিব করে। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।